আচ্ছা দেখো, আজকে আমরা 2025 সালে নিট পরীক্ষায় একটি অর্গানিক কেমিস্ট্রির একটি প্রশ্ন করেছিল। ভালো একটি অর্গানিক কেমিস্ট্রির প্রশ্ন। দেখো কি বলছে প্রশ্নটা: হাউ মেনি প্রোডাক্টস ইনক্লুডিং স্টিরিওআইসোমার্স আর এক্সপেক্টেড ফ্রম মনোক্লোরিনেশন অফ দ্য ফলোইং কম্পাউন্ড। এই যে কম্পাউন্ডটা দেওয়া আছে, এর মনোক্লোরিনেশন করলে কতগুলো আমরা টোটাল আইসোমার পাবো, এবং আইসোমার মিনস সেখান থেকে স্টিরিও আইসোমার এবং স্ট্রাকচারাল আইসোমার সব কটাকে ধরে মোট কটা আইসোমার পাওয়া যাবে সেটা এখানে এরা নির্ণয় করতে বলেছে। এবার এটা সলভ কিভাবে করব আমরা? প্রথমে যে মলিকুলটা দেওয়া আছে সেই মলিকুলটাকে আগে আমরা এখানটা থেকে আলাদা করে আইডেন্টিফাই করে লিখে নিলাম। এখানে দেখতে পাচ্ছি এই মলিকুলটার মধ্যে টোটাল নাম্বার অফ এইচ অ্যাটমস, হোয়াট টাইপস অফ এইচ অ্যাটম, কতগুলো, হাউ মেনি টাইপস অফ এইচ অ্যাটম, দেয়ার আর 4 টাইপস অফ এইচ অ্যাটম। সেখান থেকে আমি এটাকে এইভাবে এ বি সি ডি এইভাবে আইডেন্টিফাই করেছি। এবার বলছে মনোক্লোরিনেশন। হোয়াট ডু মিন বাই মনোক্লোরিনেশন? মনোক্লোরিনেশন বলতে আমরা কি বুঝছি, যে এখানে এক একটা এইচ অ্যাটম, যেগুলো যতগুলো টাইপস অফ এইচ অ্যাটম আছে, সেই এইচ অ্যাটম গুলোকে আমি একটা ক্লোরিন অ্যাটম দ্বারা রিপ্লেসমেন্ট করার পর যে কম্পাউন্ডটা তৈরি হবে, দ্যাটস কম্পাউন্ড ইজ কল্ড মনোক্লোরিনেটেড কম্পাউন্ড। তাহলে প্রথমে এই যে এ টাইপ যে এইচ অ্যাটম গুলো আছে, সেখান থেকে আমি তাহলে সেটাকে একটা ক্লোরিন দ্বারা রিপ্লেসমেন্ট করলে আমরা এখান থেকে Cl CH2 CH, নিচে CH3 CH2 CH3, অর কেউ যদি এই CH3 টা একটা H কে ক্লোরিন দ্বারা রিপ্লেসমেন্ট করে, দেন সেটাও কারেক্ট। তাহলে এখান থেকে আমরা এটা পাবো। দেন আবার বি টাইপস অফ যে এইচ অ্যাটমটা আছে সেটা যদি ক্লোরিন দ্বারা রিপ্লেসমেন্ট করি, তাহলে এখান থেকে আমি এইচটাকে রিপ্লেস করে সেখানে একটা Cl নিয়ে এলাম। বাকি অ্যাজ ইট ইজ মলিকুলটা যেখানে যা গ্রুপস আছে সেগুলো অ্যাজ ইট ইজ, সেখানে এখানে দুটো CH3 ইথাইল গ্রুপ এগুলো রয়ে গেল। দেন আমরা সি অ্যাটমটা, সি টাইপস অফ এইচ অ্যাটম যেটা আছে তাকে যদি ক্লোরিন দ্বারা রিপ্লেসমেন্ট করি, তাহলে আমাদের এই টাইপের কম্পাউন্ডটা তৈরি হবে। CH3 CH, নিচে CH3 CH2 এর মধ্যে একটা এইচ ক্লোরিন দ্বারা রিপ্লেসমেন্ট হলো, দেন CH3। দেয়ারফর আর যে লাস্ট ডি টাইপস অফ এইচ অ্যাটম আছে তাকেও যদি ক্লোরিন দ্বারা রিপ্লেসমেন্ট করি, তাহলে এখান থেকে আমি এরকম জিনিসটা কম্পাউন্ডটা পাবো। দেন এবার আমরা যেটা পাচ্ছি, যে ফার্স্ট যে কম্পাউন্ডটা পাওয়া গিয়েছিল সেখান থেকে দেখতে পাচ্ছি একটা আমাদের কাইরাল কার্বন আছে। কারণ কিভাবে বুঝছি আমরা, এই যে স্টার পয়েন্টেড করা যে কার্বন অ্যাটমটা, এই কার্বন অ্যাটমটার সাথে চারটে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ যুক্ত আছে বা অ্যাটমস। সেখান থেকে সেই কারণে অপটিক্যালি অ্যাক্টিভ, সেখান থেকে আমাদের দুটো স্টিরিও আইসোমার পাওয়া যাবে। আর যে থার্ড কম্পাউন্ডটা যেটা তৈরি হয়েছে সেখানেও এই স্টার কার্বনটা, সেখানটাও দেখতে পাচ্ছি একটা এইচ অ্যাটম, একটা সিএল অ্যাটম, একটা CH3 অ্যাটম, একটা আইসোপ্রোপাইল গ্রুপ অ্যাটম। তাহলে এইভাবে আমি এখান থেকে এরও দুটো আইসোমার পাওয়া যাবে, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে দুটো অপটিক্যালি অ্যাক্টিভ, সেখান থেকে দুটো আইসোমার, টোটাল চারটে হলো। দেন আবার একটা সিঙ্গেল আর একটা সিঙ্গেল, তাহলে সেখান থেকে টোটাল আমি নাম্বার অফ অ্যাটম পেলাম আমি মোট 6টা। এবার থেকে তাহলে রাইট কারেক্ট অ্যান্সার এটা কোনটা? টোটাল আইসোমার পাওয়া যাবে ইনক্লুডিং সি আইসোমার, দ্যাট ইজ 6।